হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজ বং লাইফ ওয়েবসের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রিফ্রেশিং সামার ড্রিঙ্ক, রডোডেনড্রন মোহিতো বা বুরাস মোহিতো। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি রডোডেনড্রন স্কোয়াশ বা বুরাস স্কোয়াশ থেকে কি করে ড্রিঙ্ক বানানো যায় এবং নানা রকম উপকারিতা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে এসেছি তারই মোহিতো বানাতে। এটা একেবারেই বং লাইফ ওয়েবসের মস্তিষ্ক প্রসূত। সব জিনিসের যদি মোহিতো বানানো যেতে পারে, এই এত সুন্দর জিনিসটার কেন বানানো যেতে পারে না? সেই চিন্তাভাবনা থেকেই বানিয়ে ফেললাম রডোডেনড্রন মোহিতো। প্রথমে কতগুলো ছোট ছোট টুকরো করে রাখা পাতিলেবু একটা গ্লাসে আমরা নিয়ে নিচ্ছি। এর পরের স্টেপ থাকে মাডলিং করা। মাডলিং মানে তো আপনারা জানেনই, অল্প অল্প চাপ দিয়ে অল্প অল্প রস বের করা। খুব বেশি রস এতে লাগে না, তাহলে মোহিতোর মজাটাই টের পাওয়া যায় না। আমাদের কাছে গ্লাস রড নেই বলে আমরা একটা রুটি বেলার বেলন দিয়েই এই মাডলিংয়ের কাজটা সেরে নিচ্ছি। মাডলিং হয়ে গেছে, এরপর এতে আমরা দিয়ে দেব পাউডার সুগার। আপনারা ডাইরেক্ট চিনিও ইউজ করতে পারেন, তবে পাউডার সুগার এখানে ইউজ করলে খুব সহজে মিক্স আপ হয়। সে কারণে আমরা আমাদের স্বাদ অনুযায়ী 2 থেকে 3 চামচ ইউজ করছি। এরপর আমরা এতে দিয়ে দেব পোলো পিপারমিন্ট গুঁড়ো করে রাখা। পোলো পিপারমিন্টের ডাস্ট এই 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যে কোনো পিপারমিন্ট ইউজ করতে পারেন পাউডার ফর্মে। এরপরে যেটা আমি অ্যাড করতে চলেছি সেটা হচ্ছে বিট নুন। বিট নুনটা বেশ অনেকটা দেবেন, দেখুন আমি অনেকটাই যোগ করছি। ইচ্ছা হলে এমনি নুনও দিতে পারেন, কিন্তু বিট নুনের স্বাদটা খুব সুন্দর হয়, তাই আমি বেশ কিছুটা বিট নুন অ্যাড করলাম। এরপরে আমি এতে ঢালতে চলেছি সেই শকিং কালারের পুষ্টিগুণ সম্পন্ন, সে সঙ্গে মেডিসিনাল ভ্যালুতে ভর্তি সেই বুরাস স্কোয়াশ বা রডোডেনড্রন স্কোয়াশ। এটা বেশ অনেকটা ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। যতক্ষণ মন চায় ঢালতে থাকুন, একটু বেশি হলেই বা ক্ষতি কী। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু আইস কিউব। আইস কিউবটা কিন্তু খুব জরুরি এই মোহিতো বানানোর জন্য। আইস কিউব দিয়ে যতটা পারেন গ্লাসটা ফিল করে দিন। বরফ শীতল না হলে মোহিতো, তার যা কিছুরই মোহিতো বানান না কেন, তার মজা কিন্তু পাওয়া যায় না। আমি যতটা পারা যায় বরফ দিয়ে ভর্তি করে দিই। এরপর আমি এর সাথে অ্যাড করতে চলেছি বিসলারি ক্লাব সোডা। আপনারা বিসলারি ক্লাব সোডা তো ইউজ করতেই পারেন, অন্য যে কোনো কিনলের ক্লাব সোডাও ইউজ করতে পারেন, বা ইউজ করতে পারেন স্প্রাইট। যে কোনো কিছুই দিন না কেন, টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। ক্লাব সোডাটা আমি পার্সোনাল পছন্দ করি বলে ঢালছি। একেবারে গ্লাসটা ভর্তি করে দিচ্ছি ক্লাব সোডায়। আচ্ছা চলুন এখন একবার দেখে নিই ক্লাব সোডা দেওয়ার পর এ ঠিক কীরকম রিয়াকশান দেখাচ্ছে। দেখুন কি কিউট লাগছে না দেখতে? বুড়বুড় বুড়বুড় করে কি সুন্দর বুদবুদ কাটছে, আর এটা দেখতে আমার ভীষণ মজা লাগছে। এরপর আমি একটা বড় চামচের পিছন দিয়ে পুরো জিনিসটা গুলিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি গ্লাস রড থাকে তাহলে আপনারা গ্লাস রড অতি অবশ্যই ইউজ করতে পারেন, আর গ্লাস রড যদি না থাকে তাহলে আমার মতো চামচের পিছন, খুন্তির পিছন, যাই হোক মোটামুটি একটু পয়েন্টেড কোনো জিনিস দিয়ে এটা সাবধানে গুলিয়ে নিন। খুব সাবধানে গোলাবেন। নিচে মনে রাখবেন আপনি কিন্তু কাঁচের গ্লাস ইউজ করছেন। যাই হোক ভালোভাবে গুলিয়ে নিন। দেখুন আবারও কি কিউট লাগছে। এরপর আমি এতে যোগ করে দিচ্ছি আরও আইস কিউব। বলতে পারেন আইস কিউব যোগ করার মধ্যে মোহিতোর মজাই আলাদা। মোহিতোর সুন্দর টেস্ট যদি পেতে চান তাহলে বেশি করে আইস কিউব যোগ করুন। আমার কাছে যা যা আইস কিউব ছিল মন খুলে আমি দিয়ে দিয়েছি। এবার গার্নিশিং। একটা পাতিলেবু গোল করে কেটে নিয়েছি, সেটা নিয়ে ট্যাগ করে দিচ্ছি গ্লাসের ধারে। বেশ সুন্দর একটা লুক আসছে না? ব্যাস আপনার মোহিতো রেডি, আ পারফেক্ট সামার ড্রিঙ্ক। ঘরে
হঠাৎ করে আসা অতিথিদের কাছে তো সার্ভ করতেই পারেন, আর তা না হলে ঘরের লোকের জন্যই বানিয়ে ফেলুন। যাকে দেবেন মনটা খুশি খুশি হয়ে যাবে। গরম তো রিডিউস করতে পারবেন না, গরমের আনন্দটা একটু বাড়িয়ে দিতে পারবেন। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের বং লাইফ ওয়েবসের রডোডেনড্রন মোহিত? স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।